নমস্কার, সোজানার শান্তনু বলছি। আমাদের নতুন পর্ব তারাপীঠ, সাধনা ক্ষেত্রের রহস্যলোক। তারাপীঠ নামটা উচ্চারণ করলেই মনের ভেতর এক অদ্ভুত রহস্য, ভক্তি আর গূঢ়তত্ত্বের আবেশ ছড়িয়ে পড়ে। বীরভূম জেলার এই ছোট্ট তীর্থক্ষেত্রটি শুধু একটি শক্তিপীঠ নয়, এটি সাধনালোক, তান্ত্রিক আচার, বাম মার্গ আর মাতৃভক্তির এক মহামিলন ক্ষেত্র। প্রচলিত মত অনুযায়ী তারাপীঠ ভারতের 51টি শক্তিপীঠের মধ্যে একটি, যেখানে সতীর চোখ, বল বা নেত্রবিন্দু পতিত হয়েছিল। তাই দেবী এখানে তারা নামে পূজিতা, যিনি অন্ধকারে দিশাহীন তারা জীবকে মুক্তির আলো দেখান। কিন্তু এখানেই দেখা যায় এক বিতর্ক। অনেক তান্ত্রিক ও শাস্ত্রকারের মতে তারাপীঠ আসলে এক সিদ্ধপীঠ, শক্তিপীঠ নয়। তাদের যুক্তি, সতীর শরীরাংশ এখানে পড়েনি, বরং দেবী নিজেই সাধনার মাধ্যমে প্রকাশিত হয়েছেন। এই মত অনুযায়ী দেবী তারা এখানে সিদ্ধ হয়েছেন বামা বাবার সাজানোর স্থানে, অর্থাৎ তান্ত্রিক সাধনার পরিণতি যেখানে উপলব্ধ হয় সেটি সিদ্ধপীঠ। অন্যদিকে যারা একে শক্তিপীঠ বলেন, তারা মানেন যে সতীর নেত্র এখানে পতিত হয়েছিল, আর সেই কারণেই তারা রূপে দেবীর স্থাপন। ফলে তারাপীঠে একাধারে শক্তি ও সিদ্ধ উভয়ের মিলনক্ষেত্র। সেখানে দেখা উপাসনা, দেবীর উপাসনা ও তন্ত্র একত্রে বিকশিত হয়েছে। তারাপীঠের দেবী কালো বর্ণের, অর্ধনগ্ন, কেশরাশি মুক্ত এবং কোলের উপর শায়িত মৃত শিব। এই রূপে তিনি মহাশাসন তারা। এই রূপে তিনি জ্ঞান ও মুক্তির দেবী, মৃত্যু ও জীবনের সীমারেখা ভেঙে দেন। মন্দিরের গর্ভগৃহে দেবীর মুখমণ্ডল সোনায় মোড়া, কিন্তু চোখ দুটি বড় ও জীবন্ত, যেন মানব চেতনার গভীরতম স্তরে তিনি তাকিয়ে আছেন। তারাপীঠের অন্যতম বৈশিষ্ট্য তার মহাশ্মশান। এই শ্মশান কেবল দেহদানের স্থান নয়, এটি ধ্যান, তন্ত্র এবং আধ্যাত্মিক সিদ্ধির ক্ষেত্র। রাতের নিস্তব্ধতায় এখানে বেলপাতার ফাঁক গলে ভেসে আসে শঙ্খ ও ঘণ্টার ধ্বনি। ধূপের গন্ধ মিশে থাকে চন্দনের সুবাস আর ছাইয়ের গন্ধ, যেন জীবনের নশ্বরতার সঙ্গে চেতনার স্থায়িত্বের কথোপকথন। তারাপীঠের ইতিহাসে এক নাম জ্বলজ্বল করে, বাবা খ্যাপা। তার জন্ম হয়েছিল এখানেই, আর তার সাধনাই তারাপীঠকে আজকের আধ্যাত্মিক মহিমায় উন্নীত করেছে। তিনি ছিলেন একদিকে ভক্ত, অন্যদিকে তান্ত্রিক। মাতার সঙ্গে তার সম্পর্ক ছিল সন্তান ও মায়ের সম্পর্কের মতো। তিনি বলতেন, যা আমার সঙ্গে খেলে মা আমার সঙ্গে হাসে, মাই আমার সব। বাবা খাবার দেখিয়েছিলেন, তন্ত্র মানেই অন্ধকার নয়, তন্ত্র হল আত্ম উন্মোচনের পথ। তার ধ্যানমগ্ন মূর্তি আজও মন্দিরের পাশেই দেখা যায়, যেন মায়ের সঙ্গে চিরন্তন সংগ্রামে লিপ্ত। প্রতিদিন ভোরে মঙ্গল আরতি, দুপুরের ভোর আরতি আর রাতে সজ্জা আরতি, 3 সময় মায়ের পূজা চলে। বিশেষত অমাবস্যা রাতে তারাপীঠের মহাশ্মশান আলোয় ভরে ওঠে। দূর দূরান্ত থেকে সাধক ও ভক্তরা আসে, কেউ মাতৃভক্তিতে, কেউ তান্ত্রিক সাধনায়। আর সেই রাতেই যেন মা তারার করুণা
সবচেয়ে গভীরভাবে অনুভূত হয়। তারা মানে যিনি উদ্ধার করেন, যিনি পার করেন, তিনি জীবনের অন্ধকার থেকে মুক্তি, অজ্ঞতা থেকে জ্ঞান, ভয় থেকে প্রেমে উত্তরণ ঘটান। তাত্ত্বিক ব্যাখ্যায় তারা হচ্ছেন মহাশূন্যের নীল প্রকাশ, যেখানে সমস্ত দ্বন্দ্ব বিলীন হয়। তারাপীঠ এই শুধু একটি মন্দির নয়, এটি এক জীবন্ত দার্শনিক ধারণা, যেখানে শ্মশান মানে মৃত্যু নয়, বরং আত্মবোধের জন্মক্ষেত্র, যেখানে সেবা মানে ভয় নয়, দেবী মানে ভয় নয়, বরং মুক্তি, যেখানে বামাখ্যাপা শেখান মায়ের করুণা পেলে সংসারও তীর্থ হয়ে যায়। এই হলো তারাপীঠের কথা। এরপর আসবো পরবর্তী পর্বে। কোনো কমেন্ট থাকলে জানাবেন।